সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালী রেডি মুরগির পাইকারি আপডেটগুলো নিয়ে। আজ 7ই নভেম্বর রোজ শুক্রবার। এখন জানিয়ে দিবে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালী রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো। শুরুতে বলবো, আমরা যারা ব্রয়লার খামারি ভাইরা রয়েছি, ব্রয়লার মুরগি পালন করি, তাদের জন্য কিন্তু দুঃখের খবর রয়েছে। যে হিসাবে আমরা মুরগির বাচ্চাগুলো ক্রয় করতেছি, সেই হিসাবে কিন্তু মুরগির দামটা কিন্তু অনেকটাই নেই, অনেকটাই কমতির দিকে রয়েছে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু ব্রয়লার মুরগি পালন করে কিন্তু লসের সম্মুখীনটা হয়ে থাকি। দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির দামটা কিছুটা কিন্তু যে সময় বাড়তি থাকে, এ সময় মুরগির বাচ্চার দামটা কিন্তু আকাশচুম্বী করে ফেলে। এখনও কিন্তু মুরগির বাচ্চার দামটা কিন্তু যেভাবে আকাশ ছোঁয়া রয়েছে, দামটা 50 টাকা 49 টাকা রয়েছে। হয়তো আমরা খামারে বেড়া যদি একসাথে মিল করে যদি আমরা বাচ্চাগুলো তুলি, তাহলে দেখা যাচ্ছে মুরগির বাচ্চার দামটা অনেকটা কমতির দিকে, বা কোম্পানিগুলো মুরগির বাচ্চাগুলো কমে বেচতে বাধ্য থাকবে। কেননা আমরা যদি খামারে বেড়া মুরগিগুলো বাচ্চাগুলো ক্রয় না করি, মুরগির বাচ্চাগুলো তারা কিন্তু সস্তা হলেও মুরগিটা বিক্রি করতে হবে। আপনারা জানে থাকবেন, আরও গত কয়েক মাস আগে মুরগির বাচ্চাটা 5 টাকা 60 টাকা 3 টাকা পর্যন্ত মুরগির বাচ্চাটা বিক্রি করছে। তো এটা বিক্রি করার কারণ হচ্ছে, আমরা খামারি ভাইরা যে লস দিতে দিতে দেখা যাচ্ছে আমরা মুরগির বাচ্চাটা তুলছি না। সেই জন্য কিন্তু কোম্পানিগুলো কিন্তু মুরগির বাচ্চাগুলো উৎপাদন করে ফেলছে, তারা বিক্রি করতে হবে। সেজন্য মুরগির দাম, বাচ্চার দামটা কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে। এখন যেহেতু 49 টাকা একটা বাচ্চা রয়েছে, 48 টাকা 47 টাকা বাচ্চা রয়েছে, আমরা কিন্তু প্রচুর পরিমাণে কিনতেছি সামনের দিনগুলোতে ভালো একটা রেট পাবো বলে। তো ভালো একটা রেট আমরা পাবো কিনা সেটা কিন্তু সম্ভাবনা আমরা জানি না। এটা কখন মুরগির দামটা বাড়ে বা কখন মুরগির দামটা কমে, সেটা হিসাব আমরা কখনো কেউ করতে পারি না। সেজন্য কিন্তু আমরা লসের সম্মুখীনটা হয়ে থাকি। তবে কিছু কিছু সিজন রয়েছে, ওই সিজনগুলোর মধ্যে যদি আপনার মুরগিগুলো রেডি করেন, তখন মুরগিগুলো কিন্তু চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। দেখা যাচ্ছে আমাদের গ্রামে 5টা 7টা খামার রয়েছে। আমাদের গ্রামের মধ্যে মানুষ রয়েছে 5,000 বা 2,000। সবাই কিন্তু মুরগিটা ক্রয় করে না। তো আমাদের গ্রামে এইভাবে প্রত্যেকটা গ্রামে কিন্তু 5টা 7টা 3টা 2টা 1টা করে খামার রয়েছে। সেজন্য মুরগির উৎপাদনটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায়। মুরগির উৎপাদনটা বেশি হয়ে যাওয়ার কারণে মুরগির দামটা কিন্তু অনেকটা কমতি থাকে। তো সেজন্য আমরা খামারি বাইরে কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকি। বিশেষ করে কারণ এইটাই হচ্ছে, আমাদের যে চাহিদা অনুযায়ী রয়েছে, এটা তো আর রপ্তানি করা সম্ভব না। পোলট্রি মুরগিটা রপ্তানি করা যায় না। সেজন্য দেখা যাচ্ছে মুরগিটা আমাদের দেশে উৎপাদন করা হয়, দেশে বিক্রি করতে হয়। এই জন্য কিন্তু মুরগির দামটা কিন্তু বিশেষ করে বিশাল ব্যবধানে কিন্তু উঠানামা করে থাকে। যে সময় মুরগির চাহিদাটা বেশি থাকে, তখন মুরগির দামটা একটু বাড়তি থাকে। যখন মুরগির উৎপাদনটা একটু বেশি হয়ে যায়, তখন মুরগির দামটা কিন্তু অনেকটা কমতির দিকে থাকে। এখন মোটামুটি মুরগিটা অ্যাভেলেবেল কিন্তু উৎপাদন হচ্ছে। সেজন্য কিন্তু আমরা গত কয়েক মাস মুরগির বাচ্চার দামটা 8 টাকা 10 টাকা করে কিনেছি। এখন মুরগির বাচ্চার দামটা কিন্তু 49 টাকা করেছে। আমরা কিছু কিছু খামারি ভাইরা চিন্তা করতেছি, মুরগির বাচ্চার দামটা যেহেতু অনেকটা বাড়তি রয়েছে, আমরা সামনের দিনগুলোতে অবশ্যই কিন্তু মুরগির ভালো একটা রেট পাবো, মুরগির বাচ্চার দামটা আরও বেড়ে যাবে, রেডি মুরগির দামগুলো কিন্তু আরও বেড়ে যাবে। সেই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু মুরগির বাচ্চাটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তুলতেছি। তা আমি সাজেশন থাকবো যে আপনারা এই ভুলটা করবেন না, এখন মুরগিটা তুলবেন না। এখন মুরগিটা তুললে কিন্তু লসের সম্মুখীন হতেই হবে। তো সেজন্য, আর যেহেতু সামনের দিনগুলোতে শীতকাল আসতেছে, শীতকালে কিন্তু বিভিন্ন সবজি আসার কারণেও কিন্তু মুরগিটা কিন্তু কম চলবে। আর তাছাড়া মুরগির রোগ বলাইটা কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে বাড়তি থাকে। প্রচুর পরিমাণে রোগ বলায় বাড়তি থাকার কারণে আমরা মুরগিগুলো কিন্তু ওয়েট কিন্তু আনতে পারি না। মুরগির খটখট আওয়াজ হয়, মুরগির বিভিন্ন ধরনের রোগ বলার মধ্যে আমরা সম্মুখীন হয়ে থাকি। মেডিসিন খরচ বেড়ে যায়, কারণ বিল বেড়ে যায়। সেজন্য আমরা কিন্তু লসের সম্মুখীনটা কিন্তু শীতকালের মধ্যেও বেশি হয়ে থাকি। তা আমরা যারা খামারি বাইরে রয়েছি, আমরা চেষ্টা করব অন্য অন্য পেশার সাথে
বা অন্য অন্য ব্যবসা করার সাথে জড়িত থাকার জন্য এটা আমরা অপশনালি যদি ব্যবসাটা রাখতে পারি, আপনি ধরেন 5,000 7,000 আপনি একটা সেট করেছেন, সেটা আপনি অপশনালি রাখবেন। আপনি বছরে 2 থেকে 3 বার মুরগিটা পালন করবেন। দেখা যাচ্ছে রমজানে ঈদের সময় আপনি মুরগিটা রেডি করবেন, শবরাত্রির মুরগিটা রেডি করবেন। দেখবেন না এই সময় মুরগিটা রেডি করলে আপনার লসের সম্ভাবনা খুবই কম থাকে। ওই সময় কিন্তু মুরগির রেটটা একটু ভালো একটা পাওয়া যায়। তো এই সিস্টেমে আপনারা মুরগিটা পালন করুন, বছরে 2 থেকে 3 বার মুরগিটা পালন করবেন, আপনাদের লস হবে না। মোটামুটি 2 থেকে 3 বার মুরগিটা পালন করলে আপনাদের মোটামুটি সারা বছরের ইনকামটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা এই সিস্টেমগুলো ফলো করে অবশ্যই চেষ্টা করবেন। যারা নতুন আসছেন এই সিস্টেমগুলো ফলো করে আপনারা যদি মুরগি পালন করতে পারেন তাহলে লসের সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো। অনেকে বলে থাকেন যে ভাই আপনি বেশি কথা বলে থাকেন, আপনি কথা কিছু কমায় বলবেন। আমি ভাই আপনাদেরকে কিছু উপদেশ দেওয়ার কারণ রয়েছে। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু লসের সম্মুখীন হই। যারা কিন্তু ব্রয়লার মুরগিটা পালন করেন বা মুরগি পালন করেন তারা কিন্তু কোনো না কোনো এক সময় লসের সম্মুখীন হয়ে থাকে। কিন্তু বিষয়গুলো জানে শুনে যদি আপনি মুরগিগুলো রেডি করেন বা মুরগিগুলো পালন করেন তাহলে দেখা যাচ্ছে মুরগিগুলোর আর লসের পরিমাণটা অনেকটা কমতির দিকে থাকে। সকলে কিন্তু দেখা যাচ্ছে মুরগির রেটটা কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলে শুধু লাভের হিসাবটা আপনাদেরকে দেখা। মুরগির লাভ, মুরগি 1,000 মুরগি লাভ পালন করলে দেখা যাচ্ছে আপনার 20,000 25,000 30,000 40,000 টাকা লাভ হয়ে যায়। শুধু সবাই সেই কথাগুলো বলে থাকে, আসলে কি এত টাকা লাভ করা সম্ভব বা লাভ করা যায় কি না? আপনি যদি 500 মুরগি পালন করে থাকেন, আপনার সর্বোচ্চ যদি ভালো একটা রেট পেয়ে থাকেন আপনার সর্বোচ্চ 20,000 টাকা বা 17,000 টাকা 12,000 টাকা লাভ আসবে। সর্বনিম্ন 7,000 8,000 টাকা লাভ আসতে পারে। কারণ মুরগির রোগ বলাইটা বেশি থাকে, মুরগি মারা যায়, সেজন্য কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে থাকি। তো যারা বিশাল আকারে মুরগিটা পালন করতে পারেন তারা কিন্তু খামারে নগদ টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন, তারা মোটামুটি কিছু একটা করা সম্ভব হবে বা লাভ হওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো এখন কিছু এলাকার 2-4টা রেট জানিয়ে দিব। আর যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 222 টাকা। কালারবাট কিন্তু 180 থেকে 90 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 42 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা। নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 37 টাকা পর্যন্ত, কিছু কিছু এলাকার মধ্যে 33-34 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 থেকে 222 টাকা, 222 থেকে 225 টাকা। জামালপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা। রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকা পর্যন্ত, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা। নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 142 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 থেকে 228 টাকা পর্যন্ত। নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 137 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 225 টাকা। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস, মুরগির পাইকারি দাম।